হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এবার 2025 সালে প্রথমেই কিন্তু যে সকল শিক্ষার্থী কিন্তু প্রায় 6 লাখ শিক্ষার্থী কিন্তু এবার এই উপবৃত্তি টাকাটা কিন্তু পাবেন। এখন এই কথা শুনে কিন্তু অনেকে কিন্তু অবাক হবেন যে 6 লাখ শিক্ষার্থী তারা কী কী উপবৃত্তি পাবেন। তার জন্য উপবৃত্তি পেতে হলে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন কী কোন আবেদনে আপনি কত টাকা পাবেন এবং কবে পাবেন A to Z কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এবার কিন্তু প্রায় 6 লাখ শিক্ষার্থী কিন্তু সেই উপবৃত্তিটা পাবে এবং কোন কোন উপবৃত্তি কিন্তু আমরা কিন্তু এর আগে অনেক ভিডিও ক্রিয়েট করছি। তারপর আজকে বলে দেবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কিন্তু 6 লাখেরও বেশি শিক্ষার্থী বৃত্তি এবং উপবৃত্তি পেতে যাচ্ছে। নানান জটিলতার কারণে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সবাই দ্রুত শিক্ষার্থীদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করবে, যা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী প্রতি বছর কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের নিকট থেকে উপবৃত্তি টাকা সংগ্রহ করে। চলিত বছর কোনো ব্যতিক্রম হচ্ছে না। যে সকল শিক্ষার্থী পূর্ববর্তী বছরগুলোতে বৃত্তির টাকা পাবে তাদেরকে প্রদান করা হবে এবং এছাড়া চলিত বছরের যে নতুন কয়েকটি বৃত্তির আবেদন কার্যক্রম সম্পন্ন করে টাকা প্রদান করা হবে খুব শীঘ্রই। যারা বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীরা তাদের মধ্যে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে বা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তারা টাকাটা পাবে। ঠিক আছে, যারা উপরে টাকাটা পাবেন তারা হচ্ছে হয়তো তারা মোবাইল ব্যাংকিং বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাটা পাবেন যখন আপনার নামটা চলে আসবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো গেছে যে 2024-25 অর্থবর্ষে প্রায় 1,87,000 শিক্ষার্থী বৃত্তি প্রদানের লক্ষ্যে মাত্রা নির্ধারণ করেছে। তার মধ্যে 1,69,000 শিক্ষার্থী রাজস্ব খাতে মেধা এবং সাধারণ বৃত্তি কোটায় আওতার মধ্যে পড়বে। এছাড়া 17,000 শিক্ষার্থী সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতি, দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে টাকাটা পাবে। চলতি বছরে প্রায় 2 লাখেরও শিক্ষার্থীর মাঝে 190 লাখ টাকার উপরে বৃত্তি পাবে, যা খুব শীঘ্রই তাদের মধ্যে প্রদান করা হবে। এত সময় কিন্তু বললাম যে আপনাদের যে টাকাটা পাবে, এই টাকাটা পেতে গেলে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। এখন বলতে পারেন ভাই কী কী আবেদন, আমরা এই নিয়ে কিন্তু অনেক ভিডিও এর আগে ক্রিয়েট করছি যে মূলত এবার 2025 সালে 5টা উপবৃত্তির আবেদন কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, অনেকেই কিন্তু সেই আবেদনটা তারা করছে, আবার অনেকে কিন্তু তারা করছে না, অনেকে তো 1-2টা আবেদনটা তারা করছে। যে আবেদনটা করছে তারা নাম যদি আসে তারা অবশ্যই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এখন 5টা উপবৃত্তির মধ্যে কিন্তু প্রায় তিনটার আবেদন কিন্তু এখনও রানিং অবস্থা আছে। ইচ্ছা হলে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। এখন কোন আবেদন সেটা আমি বলি। প্রথমে যে আর্থিক অনুদানে কিন্তু আপনি 6ষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত সেই আবেদনটা আপনি করতে পারবেন। ঠিক আছে, তারপর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে চিকিৎসা অনুদান। যদি আপনি কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি আপনি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হন তাহলে কিন্তু ছাত্র অবস্থায় সেই আবেদনটা কিন্তু আপনি করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনাদের যে সমন্বিত উপবৃত্তি কিন্তু সবাই আবেদনটা করতে পারে এবং সেই আবেদন কিন্তু এখনও চলিত আছে। ঠিক আছে, যে সেটা কিন্তু 11 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 2 মার্চ পর্যন্ত সেটা থাকবে এবং এই যে টাকার যে পরিমাণটা দেওয়া হয় সেটা 9,000 টাকার পরিমাণ কিন্তু দেওয়া হয়। যে ফর্মটা সেটা কিন্তু এখনও আপনাদের আবেদনটা শুরু হয়ে গেছে প্রায়। ঠিক আছে, 11 ফেব্রুয়ারি থেকে আপনারা এই আবেদনটা সবাই করবেন। আমি আপনার সবার থেকে রিকোয়েস্ট থাকবে যে সমন্বিত উপবৃত্তি আবেদনে কিন্তু প্রায় অনেক শিক্ষার্থীর নাম কিন্তু আছে। ঠিক আছে, সেটা কিন্তু বিপুল পরিমাণে তারা শিক্ষার্থীকে সেই উপবৃত্তি টাকাটা তার দিয়ে থাকে। যে এই আবেদন কিন্তু মূলত যে আপনি যে কলেজে পড়েন সেই কলেজে কিন্তু মূলত সেটা আনতে হবে। ঠিক আছে, আপনি যেগুলো কলেজে পাবেন সেই কলেজে কিন্তু তারা হয়তো তার নোটিশ বোর্ডে কিন্তু তার তারিখটা দিয়ে দিছে। অনেক কলেজে আমরা দেখতে পারছি, সেখান থেকে সেই ফর্মটা এনে হাতে নিজে ফিল আপ করে কিন্তু মূলত সেই কলেজে আপনি জমাটা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আপনার 6 লাখ শিক্ষার্থী কোন ক্যাটালগের তারা টাকাটা পাবে। ঠিক আছে, প্রায় 6 লাখ শিক্ষার্থী কিন্তু তারা এই শিক্ষার্থী কিন্তু টাকাটা পাবে। আবেদন কিন্তু এর চেয়ে অনেক বেশি হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।